নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আজকে নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুদের সামনে। এটি সম্পূর্ণ একটি ঘরোয়া মিষ্টি। আশা করব বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। মিষ্টিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুগ কড়াই। মুগ কড়াইটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগছে গুঁড়ো দুধ, ছানা, প্রয়োজন মতন চিনি। মিষ্টিটাকে আরও টেস্টি করার জন্য নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর এলাচের গুঁড়ো। কাজু কিশমিশটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। 100 গ্রাম মুগ কড়াইকে আমার সারা রাত ভেজানো ছিল। এবার এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি চিনিটাও একসঙ্গে পেস্ট করে নেব এবং এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। তাতে 1 থেকে 2 চামচ একটু বেশি করে ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঘিটা গলে যাওয়ার পর মুগ কড়াইয়ের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মুগ কড়াইটা যেহেতু কাঁচা তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগছে, যাতে মুগ কড়াইয়ের কাঁচা গন্ধটা ভাজতে ভাজতে চলে যায়। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেবো এবং শুকিয়ে নেব। সম্পূর্ণটাই আমি লো ফ্লেমে করব, না হলে কড়াতে লেগে যেতে পারে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 250 দুধের ছানা। এটাকেও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মুগ কড়াইটার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। এতে 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেটের গুঁড়ো দুধ রয়েছে। তো সম্পূর্ণটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়া ছেড়ে দেয়। তো যে সকল বন্ধুরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ রাখেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণটা আমার শুকিয়ে এসেছে। সব শেষে আমি অ্যাড করে দিলাম কাজু কিশমিশ আর এলাচের গুঁড়ো। সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে তুলে রাখবো খানিকটা ঠান্ডা হওয়ার জন্য। পুরোটা ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই। চলে এসেছি, খানিকটা ঠান্ডা হয়েছে, পুরোটা ঠান্ডা হয়নি। হাত দিতে পারবেন, এরকম গরম আছে। এবার এটাকে এক একটা আমি শেপ দিয়ে নেব মিষ্টির আকারে। আমি তো আমার একটা পছন্দ মতন শেপ এটা দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন একটা শেপ করে নেবেন। এইভাবে মিষ্টিটা বানিয়ে কারো সামনে মিষ্টিটা প্রেজেন্ট করুন। কেউ ধরতেই পারবে না এটা আপনার ঘরে তৈরি মিষ্টি না দোকানের। আর টেস্টটা কেমন হয়েছে সেটা জানতে গেলে তো আপনাদের একবার রেসিপিটা করে দেখে নিতে হবে। আমি তো বলবো অসাধারণ হয়েছে। তাতে কি আপনারা বুঝতে পারবেন? তবে আর দেরি না করে ঝটপট করে ফেলুন এই মিষ্টির রেসিপিটি। এই মিষ্টিটা আমি আজ প্রথমবার ট্রাই করলাম। আজকের এই ঘরোয়া মিষ্টিটা এত টেস্টফুল হয়েছিল, তাই বন্ধুদের অনুরোধ করব অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার রেসিপিটি করে দেখবেন। তো আজকের আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।